Assalamu alaikum. My name is MD Tanvir Al-Bibor. I just continued my BSc at Southeast University, Department of Tripoli. So welcome to my YouTube channel. Today I am going to solve a math question which is Dhaka board in 2024 only for SSC candidates. So let's go. Okay, আমরা হচ্ছে এসএসসি ক্যান্ডিডেটের জন্য ঢাকা বোর্ড 2024 সালের একটা ম্যাথ করব যেটা হচ্ছে সেট এবং ফাংশন থেকে আসছিল। তো আমরা ম্যাথটা এখানে উঠাইছি, সো আমরা এটাকে সলভ করব। ওকে, আচ্ছা আগে আমরা ম্যাথটাকে একটু পড়ে নিই। সেটা হচ্ছে যে আমাদের উদ্দীপকে দেওয়া আছে যে একটা সার্বিক সেট ইউ, যেটা দেওয়া আছে হচ্ছে x belongs to n is to x বিজোড় সংখ্যা এবং 3 greater than x greater than 15 এবং এর একটা ভ্যালু দেওয়া আছে, b এর একটা ভ্যালু দেওয়া আছে, c এর একটা ভ্যালু দেওয়া আছে এবং আমাদেরকে ক খ এবং গ এই তিনটা প্রশ্নের অ্যানসার করতে বলছে। ওকে, তো ক যেহেতু আমাদের উদ্দীপকের সাথে কোনোভাবেই কানেক্টেড না, তাই আমরা ক কে আলাদাভাবে সলভ করব। ওকে, ক নম্বরে দেওয়া আছে যে একটা ফাংশন f এর একটা ফাংশন যেটা সমান দেওয়া আছে a কিউব মাইনাস 4a স্কয়ার প্লাস 5a প্লাস 2b হলে এখান থেকে b এর মান বের করতে হবে যখন f মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 একটা শর্ত দেওয়া আছে। ওকে, তো আমরা এটাকে সলভ করি। ক নম্বর, ওকে, আমাদের উদ্দীপকে আমাদের প্রশ্নে যেটা দেওয়া আছে f a অর্থাৎ ফাংশন ইজ ইকুয়াল টু a কিউব মাইনাস 4a স্কয়ার প্লাস 5a প্লাস 2b। তো আমরা এখানে এই যে শর্তটা দিছে f মাইনাস 1 সমান 0 হলে তার মানে আমরা f মাইনাস 1 এর মানটা বের করব। অর্থাৎ আমাদের এখানে f এর যে ফাংশন অর্থাৎ f ফাংশনের a যে অ্যালফাবেট দেয়া আছে সেখানে আমরা হচ্ছে মাইনাস 1টা ইউজ করব। তো যখন f মাইনাস 1 তখন আমরা মান বের করব। তো যেখানে a আছে ওইখানে হচ্ছে আমাদের মাইনাস 1 বসাতে হবে। তো যেমন মাইনাস 1 তারপর কিউব মাইনাস 4 ইন্টু মাইনাস 1 তার উপর স্কোয়ার প্লাস 5 ইন্টু মাইনাস 1 প্লাস 2b। বিতে কেন আমরা বসাবো না? কারণ শুধু হচ্ছে আমাদের ফাংশনে বসাইতে হবে, অর্থাৎ a এর পরিবর্তে মাইনাস 1টা বসাইতে হবে। ওকে, আমরা জানি 1 কে কিউব করলে 1ই থাকে এবং মাইনাস কে কিউব করলে মাইনাসই থাকে। সো এটা মাইনাস 1, এরপর আছে মাইনাস 4 এবং মাইনাস 1 কে স্কোয়ার করলে এটা 1 হয়ে যায় প্লাস 5 মাইনাস 1 ইজ ইকুয়াল টু মাইনাস 5 প্লাস 2b। সো মাইনাস 1 এটা 4 ইন্টু 1 মাল্টিপ্লাই করলে মাইনাস 4 মাইনাস 5 প্লাস 2b। ওকে, সো মাইনাস 1 মাইনাস 4 মাইনাস 5 এবং মাইনাস 5 মাইনাস 10 প্লাস 2b, সেটা হচ্ছে মাইনাস 10 প্লাস 2b। এটাকে আমরা সাজায় লিখতে পারি, সেটা হচ্ছে যে জাস্ট মাইনাস দিয়ে ঘুরাই দেবো। সো 10, এটাকে আমরা লিখতে পারি 2b মাইনাস 10। আমরা মাইনাসটাকে জাস্ট এই পাশে নিয়ে গেলাম, মানে 10 এর ভ্যালুটাকে এই পাশে নিলাম, জাস্ট 2b এর ফর্মটা সামনে আনলাম। ওকে, সো এটা হচ্ছে আমাদের একটা পজিশনে দাঁড়াইলো। এখন আমাদের বলছিল যখন f মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 তখন হচ্ছে b এর মান বের করতে। সো এইটা সেটাকে আমরা প্রশ্নের মতো এইভাবে লিখতে পারি যে প্রশ্ন মতে যে f মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 হলে মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 হলে তার মানে এটা তো আমাদের f মাইনাস 1 এর ভ্যালু, তার মানে এটা সমান আমরা 0 ধরে নেব, অর্থাৎ 2b মাইনাস 10 ইজ ইকুয়াল টু 0। তো এখান থেকে b এর ভ্যালু বের করা এখন ইজি হয়ে যাবে আমাদের জন্য। সো
লিখতে পারি 2b ইজ ইকুয়াল টু 10, তো b ইজ ইকুয়াল টু 10, এই 2 এই পাশে আসলে ভাগ হয়ে যাবে, সো ইজ ইকুয়াল টু 5 হচ্ছে আমাদের b এর ভ্যালু, ওকে। আশা করি আমরা ক নাম্বারটা বুঝতে পারছি। তো এখানে মেইনলি প্রশ্ন ছিল যে আমাদের একটা প্রদত্ত রাশি দিয়ে আছে যেখান থেকে b এর ভ্যালু বের করতে হবে, এবং আমাদের ফাংশনে a এর ভ্যালু দিয়ে আছে যে -1 বসাইতে হবে, এবং সেটাকে যে রাশিটা পাবো সেটা সমান 0 ধরে অ্যান্সার বের করতে হবে। সো আমরা প্রথমে রাশিটা লিখলাম, প্রদত্ত রাশি, এবং এর পরিবর্তে -1 বসাইছি, দেন আমরা পাচ্ছি 2b - 10। সো প্রশ্ন মতে f - 1 ইজ ইকুয়াল টু 0 হলে আমরা এখান থেকে b এর ভ্যালু পাবো, ওকে। সো আমরা খ নাম্বারটা অ্যান্সার করি। ওকে, খ নম্বরে বলছে যে a বার u ইন্টু b, এটাকে মাইনাসও বলা যায় বা অবলিকও বলা যায়, c নির্ণয় করতে। ওকে, তো আমাদের প্রথমে জানতে হবে যে a বার বলতে কি বোঝায়, বা এটাকে অনেক সময় অনেক কিছু বলা হয়। তো a বার বলতে বোঝায় যে u মাইনাস a অথবা u অবলিক a, দুটাই সেম জিনিস, একই জিনিস। তো আমাদের প্রথমে হচ্ছে এইভাবে একটা ফর্ম নিতে হবে। তো এটা সলভ করতে হলে আমাদের কি কি ভ্যালু লাগবে, এখানে c এর ভ্যালু লাগবে, b এর ভ্যালু লাগবে, a এর ভ্যালু লাগবে, এবং u এর ভ্যালু লাগবে। তো আমাদের b এর ভ্যালু দেয়া আছে ডিরেক্টলি, বাট u, a এবং c এর ভ্যালু আলাদা আলাদা করে বের করতে হবে, ওকে। তো আমরা আগে সবগুলোর ভ্যালু বের করে নেব। তো আমরা যদি ইউ থেকে শুরু করি, সো ইউ সমান দেওয়া আছে যে x belongs to n, যেখানে এটা হচ্ছে বিজোড় সংখ্যা, ওকে, বিজোড় সংখ্যা, এবং 3 greater than x greater than 15। এবং আরেকটা বিষয় তোমাদেরকে জানাই রাখি, সেটা হচ্ছে যে এখানে এবং দিয়ে হচ্ছে এই এ বি সি একসাথে কানেক্টেড। সো এই ক্ষেত্রে আমরা সি এবং এ যেটাই বের করি সেটা ইউ এর সাথে তুলনা করে বের করতে হবে। তো আমরা প্রথমত ইউ বের করি। আচ্ছা, x belongs to n, অর্থাৎ n এর উপাদান সংখ্যা, বা আমরা n যেহেতু জানি স্বাভাবিক সংখ্যা, আমাদের জানা আছে অবশ্যই সবাই, n হচ্ছে স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ 1 2 3 4 ডট 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 ডট। আচ্ছা, এবং বলছে বিজোড় সংখ্যা নিতে হবে, স্বাভাবিক সংখ্যার মধ্যে থেকেও বিজোড় সংখ্যাগুলো নিতে হবে। এবং একটা শর্ত হচ্ছে x এর ভ্যালু, আমরা যে ভ্যালু নিব সেটা হচ্ছে 3 থেকে বড় হবে এবং 15 থেকে অবশ্যই কম হবে। তাহলে কি কি গ্রহণযোগ্য দেখি আমরা। সো 3 থেকে বড় বিজোড় সংখ্যা হচ্ছে 5, এরপর হচ্ছে 7 9 11 13 আর হচ্ছে 15, বাট আমাদেরকে বলছে 15 এর কম নিতে, তার মানে এটা আমাদের ইউ, ওকে। এরপর হচ্ছে এ, ওকে, সেম জিনিস। এতে বলছে যে x belongs to n, n এর স্বাভাবিক সংখ্যার থেকে আমরা x বের করব, যেটা হচ্ছে 7 থেকে বড় হবে এবং 15 থেকে ছোট হবে। আমি আগেই বলছি যে এটা আমাদের ইউ এর সাথে কানেক্টেড, সো এখানে আমরা বেজোড় সংখ্যা নিয়েই মান বের করব। তার মানে এমন নয় যে 7 এর পরে আমরা নিব 8 9 10, এরকম না, বিজোড় সংখ্যা নেব। তো এটা হয়ে আমাদের 7 থেকে বড়,
সো 9, 11, 13 এই তিনটা। ওকে, আর বি এর ভ্যালু আমাদের দেওয়া আছে, আমরা আবার লিখলাম 5, 7, 11, 13। ওকে, এবং সি এর ভ্যালু, সি কি দেওয়া আছে যে x বিলংস টু n স্বাভাবিক সংখ্যা এবং x এর মানটা হবে 3 এর গুণিতক, যেটা x গ্রেটার দেন 15 হয়। অর্থাৎ আমরা 3 এর গুণিতক করব। 3 এর গুণিতক কারা? 3 এর গুণিতক। ওকে, 3 এর গুণিতক হচ্ছে, আমরা 3 এর নামটা বললে যেটা হয় 3, 6, 9, 12, 15। ওকে, আমরা 15 এর বেশি নিলাম না, সরি, আমরা 15 এর বেশি নিলাম না, কারণ হচ্ছে আমাদের শর্তে দেওয়া আছে 15 থেকে কম নিতে হবে। ওকে, যেহেতু বলছি সি হচ্ছে ইউ এর সাথে কানেক্টেড, সো অবশ্যই বিজোড় সংখ্যা, এই জিনিসটা মাথায় রাখতে হবে। তো 3 এর গুণিতক অবশ্যই 3 থেকে শুরু হওয়ার কথা ছিল, তার মানে এটাকে হওয়ার কথা ছিল এরকম যে 3, 6, 9, 12, বাট এটা আমাদের অ্যান্সার না। কারণ হচ্ছে আমাদের এখানে হয়তো লিখে দেওয়া নাই, বাট এটা আমরা বলছি পূর্বেই যে এবং দিয়ে কানেক্টেড, সো এটা ইউ এর সাথে তুলনা করে লিখতে হবে। সো ইউ এ যেহেতু বলছে বিজোড় সংখ্যা, আমাদেরকে শুধু বিজোড় সংখ্যায় নিতে হবে। এবং শর্ত দেওয়া হচ্ছে যে 3 এর গুণিতক মানে x এর ভ্যালু 15 এর কম যেটা গ্রহণযোগ্য। সো এখানে তাহলে আমাদের গ্রহণযোগ্য হচ্ছে 6 তো যাবে না, 12 যাবে না। ওকে, সেখানে হবে শুধু 9। ওকে, আচ্ছা, আমরা ইউ, এ, বি এবং সি হচ্ছে আলাদা করে বের করে নিলাম। এখন আমরা হচ্ছে খ নাম্বারটা সলভ করতে পারবো। ওকে, তো এটা তো আমরা বের করে রাখছি, এটাকে আমরা সাইডে লিখে রাখি যাতে আমাদের ম্যাথ করতে সুবিধা হয়। আমরা এখানে সাইডে মানগুলো লিখে রাখি। ইউ ইজ ইকুয়াল টু 5, 7, 9, 11, 13 এবং এর ভ্যালু হচ্ছে 9, 11, 13। বি এর ভ্যালু তো এখানে দেওয়া আছে, সি হচ্ছে জাস্ট 9। ওকে, সো আমাদের প্রথমে বলছে যে এবার ইউনিয়ন বি অবলিক সি অথবা বি মাইনাস সি, তাহলে আমরা আগে হচ্ছে বি মাইনাস সিও বের করে নিতে পারি এবং এ বারও বের করে নিতে পারি। ওকে, আমরা যদি এ বার বের করি, এ বার মানে হচ্ছে ইউ মাইনাস এ। ওকে, তাহলে আমাদের ইউ কে আছে, ইউ আমরা পাইছি হচ্ছে 5, 7, 9, 11, 13 মাইনাস এ হচ্ছে 9, 11 এবং 13। ওকে, সো এখানে মাইনাস বলতে বোঝাচ্ছে, আমরা সেট ফাংশনে মাইনাস বলতে বোঝাই যে আমাদের ডান পাশে যে সংখ্যাগুলো থাকবে এগুলো ইউ থেকে কমন মিল থাকলে বাদ দেব, আদারওয়াইজ এটার ভ্যালু গ্রহণ করব। তো এটা এখানে যেহেতু 9 আছে, এখানেও 9 আছে, 11 আছে, 11 আছে, 13 আছে, 13 আছে, তো এটাকে আমরা ক্যান্সেল করে দেবো। আমাদের অ্যান্সারটা হবে এখানে ইউ এর অ্যান্সার, অর্থাৎ এ বার ইউ মাইনাস এ এর অ্যান্সার হচ্ছে 5 এবং 7।
আশা করি বুঝতে পারছো। ওকে, তো আমাদের এ বার বের হয়ে গেল। এবার আমরা বি অবলিক সি বের করব। বি অবলিক সি, এটাও সেম মাইনাসের মতোই। সো বি এর ভ্যালু দিয়ে আছে হচ্ছে 5 7 11 13 অবলিক সি এর ভ্যালু তো 9। ওকে, সো এইখানে 9 এবং আমাদের এই ফাংশনের সেটে কোনো 9 নেই। সো এটা তো এমনিতেই বাদ পড়ে যাবে এবং আমরা এটা নিতে পারবো না। সো আমাদের বি তে যা আছে পুরোটাই নিতে পারবো। সো 5 7 11 13। ওকে, এখন হচ্ছে আমরা যদি প্রশ্ন মতো লিখি বা প্রদত্ত রাশিটা উঠাই, সেটা হচ্ছে কি এ বার ইউ বি অবলিক সি। ওকে, এটা সলভ করতে হবে। ওকে, তো এ বার তো আমরা পাইছি 5 7 ইউনিয়ন, আচ্ছা ইউনিয়ন, এবং বি অবলিক সি এর অ্যান্সার হচ্ছে 5 7 11 13। সো এখানে ইউনিয়ন বলতে কমন বোঝায়। আমরা আগেই বলি ইউ হচ্ছে দুইটার মাঝে যেটা কমন থাকে, দুইটার মাঝে কমন এবং আনকমন, আনকমন দুইটা ভ্যালুই নেয়। কমন প্লাস আনকমন দুইটা ভ্যালুই নেয়। আর যদি এরকম চিহ্ন থাকে অর্থাৎ ইন্টারসেকশন থাকলে শুধু আমরা সেখানে কমনটাই নেই। ওকে, শুধু কমনটাই নেই। আচ্ছা, তো আমাদের যেহেতু এখানে ইউনিয়ন, আমরা কমন আনকমন দুইটাই নেব, বাট একই ভ্যালু যদি দুইবার বা তিনবার থাকে ওইটাকে আমরা একবারই নেব। যেমন এখানে 5 7, এখানে 5 7 আছে, আমরা একটাই কাউন্ট করব, 5 7 এবং 11 13। সো কমনও নিলাম আনকমনও নিলাম, এটা হচ্ছে আমাদের ইউনিয়ন। সো আমাদের এটা অলরেডি অ্যান্সার হয়ে গেছে খ নম্বরের। আশা করি এটা বুঝতে কোনো অসুবিধা হয় নাই। এখানে জাস্ট আমরা কি করছি, এ বার করছি, অর্থাৎ ইউ মাইনাস এ, এটাকে বলা হয় এ বার, অর্থাৎ ইউ এর যে ভ্যালুটা ছিল মাইনাস এর ভ্যালু। সো এখানে মাইনাস বলতে যেগুলো ডান পাশে থাকবে এইগুলো কমন গেলে বাদ দেওয়া হবে এবং আদারওয়াইজ বাম পাশে সব ভ্যালুই নেওয়া হবে। সো কমন যেগুলো ছিল এগুলো বাদ দিয়ে আমরা দেখলাম 5 আর 7 আছে। এবং বি আর সি তে, অর্থাৎ বি মাইনাস সি বা বি অবলিক সি, সেম আমরা এখানে যা আছে এটা কমন থাকলে বাদ দেবো। যেহেতু 9 কমন নাই, বাট এটা বাদ পড়ে যাবে, বাম পাশের সবগুলো ভ্যালুই কাউন্ট হবে। এবং প্রদত্ত রাশি যেটা দিয়েছিল আমরা সেটা জাস্ট ইউনিয়ন, অর্থাৎ কমন আনকমন দুইটার ভ্যালু গ্রহণযোগ্য করলাম। তো আমাদের অ্যান্সার হচ্ছে 5 7 11 13। ওকে, তো আমরা এবার হচ্ছে গ নাম্বারটা অ্যান্সার করব। ওকে, সো গ নম্বরে কি বলছে আমাদের আগে বুঝতে হবে। গ নম্বরে বলছে পি বি নির্ণয় করো। আচ্ছা, আমরা জানি বি বির ভ্যালু দিয়েছে, তো পি জিনিসটা কি? আচ্ছা, এটা বোঝা যাচ্ছে পি অফ বি, অর্থাৎ বি সেটের উপাদান সংখ্যা আমরা যে কটা উপাদান সংখ্যা লিখতে পারি। এবং দেখাও যে পিবি, অর্থাৎ এই যে বি এর যে উপাদান সংখ্যা, এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে। অর্থাৎ এটা একটা নিয়ম হচ্ছে যে এটা 2n সমর্থন করে কিনা। তো যেখানে n হচ্ছে কি আমাদের এই যে 2 এর উপর n, অর্থাৎ পাওয়ার n, এই nটা হচ্ছে বি এর উপাদান সংখ্যা হিসেবে কাউন্ট করতে হবে। এটা প্রশ্নে অনেক সময় দেয়া থাকতে পারে, অনেক সময় না থাকলেও বুঝতে হবে যে n এর ভ্যালুটা হচ্ছে বি এর উপাদান সংখ্যা। ওকে,
তো আমাদের গ নম্বর বি দেওয়া আছে হচ্ছে 5 7 11 13 ওকে। আমরা হচ্ছে প্রথমে পিবি নির্ণয় করবো। পিবি বলতে বোঝা যাচ্ছে বি সেটের কতটা উপাদান সংখ্যা হতে পারে। তো আমরা পিবি বের করি। পিবি ওকে, এটা হচ্ছে কতটা উপাদান সংখ্যা নেওয়া যায়। এখানে যেহেতু 4 সেটের উপাদান সংখ্যা, তো আমরা প্রথমে সিঙ্গেল করে নেব। সাপোজ 5 এটা একটা, 7 এটা একটা, 11 এটা একটা, 13 এটা একটা। ওকে, এরপরে আমরা দুইটা করে সংখ্যা নিতে পারি। 5 7 5 7, এরপর হচ্ছে যে 5 11 5 11 5 13 5 13 5 13। ওকে, এবং এক জিনিস অবশ্যই ডাবল নেওয়া যাবে না। যদি আমরা বলি যে এখন যদি 5 বাদ দিয়ে 7 দিয়ে কাউন্ট করি দুইটা করে, তো বলতে পারি 7 5। এখন আমরা অলরেডি লিখে ফেলছি 5 7, সো 7 5 লেখা যাবে না, একই জিনিস। সো 7 5 হয় না, 7 11 হইতে পারে, 7 11 এবং 7 13। ওকে, এখন আমরা 3 ঘর নিতে পারি। সেটা হচ্ছে 5 7 11 এটা একটা, 5 7 11 বাদ দিয়ে 13 এটা একটা। আবার নেওয়া যায় 5 7 বাদ দিয়ে 11 13, এটাও কিন্তু ইউনিক, নাই কোথাও। ওকে, এবং আমরা যদি এরপর 4 ঘরের একটা নিই, পুরো 4 ঘর, তার মানে 5 ওকে 5 7 11 13 এটা একটা, এবং আমাদের ফাঁকা সেট একটা। ওকে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। আচ্ছা, আমাদের এখানে হয়তো কিছু মিসিং গেছে। 5 7 11 13। ওকে, 5 7 5 7 5 11 5 11 5 13 5 13 7 11 7 11 7 13 7 13। আচ্ছা, 11 13 লিখি নেই আমরা। 11 13 এটা একসাথে নেওয়া যায়। 11 13 11 13। ওকে, তারপরে 5 7 11 5 7 11 5 7 13 5 7 13 5 11 13 5 11 13, তারপর 7 11 13 7। ওকে, আমরা এটা লিখি নাই। 7 11 13। ওকে, 7 7 11 13, হ্যাঁ এটা লিখছিলাম না, তো এটা লিখলাম। 7 11 13 গেল। এরপর হচ্ছে 4টা একটা এবং ফাঁকা সেট একটা। তো এখন 16টা হয়েছে। তো আমাদের এখানে মোট হচ্ছে 16টা। এখন আমাদের প্রমাণ করতে হবে যে এটা কি 2n কে সমর্থন করে কিনা। আর আমাদের দেয়া আছে n হচ্ছে b এর উপাদান সংখ্যা। এটা যদি নাও দেয়া থাকে, এটা আমাদের কাউন্ট করে নিতে হবে যে n এর ভ্যালুটা হবে b এর একটা উপাদান সংখ্যা। নট অনলি b, আমার প্রশ্নে যাকে নিয়ে অ্যান্সার করতে বলবে, অর্থাৎ pb বলছে, pa বলতে পারে, pc বলতে পারে, pu বলতে পারে, তো যাকে বলবে তার উপাদান সংখ্যা। তো আমরা যদি এখানে লিখি যে b
বি এর উপাদান সংখ্যা, বি এর উপাদান সংখ্যা, বি এর উপাদান সংখ্যা n ইজ ইকুয়াল টু, এখন দেখো বি এর উপাদান সংখ্যা কয়টা, বি এর প্রধান সেট কয়টা, সেটের উপাদান কয়টা, মানে বি তে একটা সেট অবশ্যই, তার উপাদান সংখ্যা কয়টা, 1 2 3 4, সো n ইজ ইকুয়াল টু 4। আচ্ছা, তো আমরা দেখবো এটা এখন ইয়াকে সমাধান করেন কিনা। তো আমাদের পিবি সমান কত পেয়েছি, 16টা। তাহলে আমাদের উপাদান সংখ্যা হচ্ছে, উপাদান সংখ্যা টোটাল 16টা, যেটাকে আমরা 2 পাওয়ার 4 বা 2 পাওয়ার n লিখতে পারি, অর্থাৎ 2 পাওয়ার 4 দিলে কত হবে, 16 হবে। তার মানে এটা সমর্থন করে, সেটা সমর্থন করে। আচ্ছা, আমরা ম্যাথে কি করলাম, মূলত পিবি নির্ণয় করতে বলছে, দেখা হচ্ছে পিবি এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে কিনা, এবং n এর ভ্যালুটা হচ্ছে বি এর উপাদান সংখ্যা, অর্থাৎ এখানে বি আছে 5 7 11 13, যেটা আমাদের n এর মান, অর্থাৎ 4। এখন আমরা পিবি বের করব, অর্থাৎ কতটা উপসেট আকারে নেওয়া যায় উপাদান হিসেবে, উপসেট আকারে। তো আমরা প্রথমে একটা করে নিলাম, 4টা হলো, তারপরে 2টা করে নিব, 1 2 3 4, 5টা হলো, 6টা হলো, ওকে। এরপর হচ্ছে আমরা সাথে 3 ঘর নিয়ে নেব, 1 2 3 4টা। এরপর হচ্ছে আমরা 4 ঘরের একটা এবং ফাঁকা সেট একটা। অবশ্যই পিবির এরকম যদি বলে আবার কোন কোশ্চেনে, আমরা এটা একটা ফাঁকা সেট নিব, মানে আমাদের টোটাল কয়টা উপসেটে যায়। তো এখানে দেখলাম যে আমাদের 16টা হচ্ছে, সো উপাদান সংখ্যা টোটাল হচ্ছে 16, তাহলে এটাকে আমরা লিখতে পারি 2 পাওয়ার 4 বা 2 পাওয়ার n, অর্থাৎ আমাদের n এর পাওয়ার তো 4ই ছিল, সো এটা কিন্তু 2n কে সমর্থন করে। তো এই ছিল আমাদের হচ্ছে 2024 ঢাকা বোর্ডের কোশ্চেনের অ্যান্সার, এসএসসির সেট ফাংশন থেকে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, তোমাদের সাথে আবার অন্য কোনো ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম।